হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 17। ক্লাস 7-এর কোষে দেখি 17, পেজ নম্বর হচ্ছে 205, পেজ নম্বর 205। এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর দাগ নম্বর 3-এর দাগের অঙ্কটা করাবো, 4-এর দাগের করাবো। পরের পাতায় চলে এসো। এই 5-এর দাগের এবং 6-এর দাগের এই 4টে অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। অত্যন্ত সহজ ভাবে আমি বোঝাবার চেষ্টা করব এবং প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের খাতায় এঁকে বোঝাবো। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে একেবারে আমি 3-এর দাগের অঙ্কে চলে যাচ্ছি। দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলছে। একটা ছবি দিয়ে দিয়েছে, দেখো পাশে একটা ছবি দিয়ে দিয়েছে, একটা আয়তকার কাগজ, এটা একটা আয়তকার কাগজ দিয়ে দিয়েছে। সেই আয়তকার কাগজের ভিতরে দুটো চিত্র অঙ্কন করেছে, ঠিক আছে, দুটো ছবি এঁকেছে, একটা বর্গাকার ছবি আর একটা ছবি হচ্ছে আয়তকার ছবি। একটা আয়তকার কাগজ রয়েছে, তার মধ্যে 1 নম্বর ছবিটা হচ্ছে বর্গাকার, 2 নম্বর ছবিটা হচ্ছে আয়তকার। এইবার এখানে নির্দেশ মতো যেগুলো বার করতে বলেছে আমাদের সেগুলো বার করতে হবে। আগে খাতায় আমি ছবিটা এঁকে নিই, তোমরা একটু ভালো করে দেখো। 3-এর দাগের এই প্রথমে আমি আয়তকার একটা কাগজটা আঁকছি। দেখো এই হলো আয়তকার কাগজটা, ঠিক আছে। আগে চিত্রটা ভালো করে বোঝো। এটা একটা আয়তকার কাগজ বলে দিয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে কত 32 সেমি আর প্রস্থ বলে দিয়েছে কত 20 সেমি। আয়তকার কাগজটার দৈর্ঘ্য বলে দিয়েছে 32 সেমি আর প্রস্থ বলে দিয়েছে কত 20 সেমি বলেছে। এবার এর মধ্যে দুখানা ছবি এঁকেছে, এই কাগজটার মধ্যে দুটো ছবি এঁকেছে। 1 নম্বর ছবিটা হচ্ছে দেখো এরকম বর্গাকার, 1 নম্বর ছবিটা হচ্ছে বর্গাকার, মানে চারদিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান এবং সেই বাহুগুলোর দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি করে, ঠিক আছে, 8 সেমি করে। এটা হচ্ছে 1 নম্বর ছবি, এটা হচ্ছে 1 নম্বর ছবি, ঠিক আছে। এবার 2 নম্বর ছবিটা দেখো, 2 নম্বর ছবিটা হচ্ছে একটা আয়তকার, এরকম। এটা হচ্ছে 2 নম্বর ছবি, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি এবং প্রস্থ বলে দিয়েছে 6 সেমি। বোঝা গেল? তাহলে এটা একটা কাগজ যার দৈর্ঘ্য হচ্ছে 32 সেমি, প্রস্থ হচ্ছে 20 সেমি। এর মধ্যে 1 নম্বর যে ছবিটা এঁকেছে সেটা হচ্ছে একটা বর্গাকার ছবি, সেটা হচ্ছে 8 সেমি করে দৈর্ঘ্য, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 সেমি করে। আর আয়তকার একটা 2 নম্বর ছবি এঁকেছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ হচ্ছে 6 সেমি। এবার দেখো কি চেয়েছে, দেখো যে এটা কি চেয়েছে। 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে, 1 নম্বর ছবি মানে এই ছবিটা সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। তাহলে এটা এর অঙ্কটা এটা, তাহলে এটা হচ্ছে একটা বর্গাকার চিত্র, ঠিক আছে। 1 নম্বর ছবিটি হচ্ছে বর্গাকার জায়গা জুড়ে আছে। 1 নম্বর ছবিটি একটি বর্গাকার জায়গা জুড়ে আছে, ঠিক আছে। 1 নম্বর ছবিটি একটা বর্গাকার জায়গা জুড়ে আছে। তাহলে অতএব বর্গাকার বর্গাকার কাগজটির কাগজ বা জায়গা যেটাই বলি না কেন, বর্গাকার জায়গাটির বা কাগজটির ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহুকে বাহু দিয়ে গুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই ভেতরের অংশটুকু পেয়ে যাব। তাহলে বাহু গুণিত বাহু, ঠিক আছে, বাহু গুণিত বাহু। বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 8 সেমি করে, তাহলে 8 সেমি গুণিত 8 সেমি, তাহলে কত হবে 8 8 64 বর্গ সেমি। তাহলে 1 নম্বর ছবিটি বর্গাকার যে জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল হচ্ছে
64 বর্গ সেমি জায়গা। এটা হচ্ছে অ্যান্সার। আমি উত্তরটা যদি এখানে উত্তরটা যদি আবার পরিষ্কার করে লিখি, দেখো কি হবে। 1 নম্বর ছবি সাদা কাগজের 64 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। ঠিক আছে, এটাই আনসার। এরপরে দেখো বিয়েরটা কি বলেছে, বিয়ের অঙ্কটা কি বলেছে দেখো। বলছে 2 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। 2 নম্বর ছবিটা কি একটা আয়তকার চিত্র, তাই না? এই আয়তকার চিত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে 2 নম্বর ছবিটি, এখানে বিয়ের অঙ্কটা, 2 নম্বর ছবিটি একটি আয়তাকার জায়গা জুড়ে রয়েছে, আয়তাকার জায়গা জুড়ে আছে। অতএব আয়তাকার কাগজটি বা আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল, অতএব আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল। আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি বলেছে, গুণিত প্রস্থ হচ্ছে 6 সেমি। তাহলে দৈর্ঘ্য 10 সেমি আর প্রস্থ 6 সেমি, গুণ করলে 10 6 60 বর্গ সেমি। ঠিক আছে, 60 বর্গ সেমি। তাহলে আমি উত্তরটা কি লিখবো? অতএব 2 নম্বর ছবিটি সাদা কাগজের 60 বর্গ সেমি জায়গা জুড়ে রয়েছে। অতএব 2 নম্বর ছবি সাদা কাগজে 60 বর্গ সেমি জায়গা জুড়ে রয়েছে বা জুড়ে আছে, অ্যান্সার। ঠিক আছে, তাহলে 60 বর্গ সেমি একটা উত্তর হলো, আর একটা হলো 64 বর্গ সেমি। তাহলে এবার লক্ষ্য করো, এইটা হয়ে গেল কত? 60 বর্গ সেমি। ঠিক আছে, এইটা হয়ে গেল 64 বর্গ সেমি। এরপর সি এর অঙ্কটা কি বলেছে দেখো। সি এর অঙ্কটা বলেছে 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজ আর কতটা জায়গা পড়ে রইল। 1 নম্বর আর 2 নম্বর ছবি আঁকা হলো, আঁকার পরে এই যে সাদা কাগজটার আর কতটা জায়গা পড়ে রয়েছে। তাহলে আমি পুরোটার ক্ষেত্রফল যদি বার করি, এটা তো একটা আয়তকার চিত্র, আয়তকার কাগজ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি এর টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই ক্ষেত্রফল থেকে যদি এই বর্গাকার আর এই আয়তকার চিত্রের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে বাকিটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমায় কি বার করতে হবে? প্রথমত সাদা কাগজটার ক্ষেত্রফল। ঠিক আছে, দেখো সি এরটা, সাদা কাগজের ক্ষেত্রফল, আগে দৈর্ঘ্যটা লিখি। সাদা কাগজের দৈর্ঘ্য হচ্ছে কত? 32 সেমি। সাদা কাগজের প্রস্থ কত? প্রস্থ হচ্ছে কত? 20 সেমি। অতএব সাদা কাগজের ক্ষেত্রফল আয়তকার কাগজের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 32 গুণিত প্রস্থ হচ্ছে 20। তাহলে 32কে 20 দিয়ে গুণ করলে দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 640 বর্গ সেমি। 640 বর্গ সেমি। তাহলে সাদা কাগজের ক্ষেত্রফল হচ্ছে 640 বর্গ সেমি। বা 640 বর্গ সেমি থেকে ওই 1 নম্বর আর 2 নম্বর চিত্র বাদ দিলেই কিন্তু আমি বাকি অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ উত্তরটা কি লিখবো? 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে
আঁকার পরে আমার সাদা কাগজে যে জায়গা পড়ে রইল, যে জায়গা পড়ে রইল তার ক্ষেত্রফল। তাহলে তার ক্ষেত্রফল তাহলে কত হবে? টোটাল হচ্ছে 640, সেখান থেকে এই দুটো বিয়োগ করব, অর্থাৎ একটা 64 আর একটা হচ্ছে 60, এত বর্গ সেমি। তাহলে 640 বিয়োগ 60 60 120, 124 বর্গ সেমি। অর্থাৎ বিয়োগ করলে দেখো 4 6 দিতে 2 রেখে 3 1 আর 1 5, 516 বর্গ সেমি। এটা অ্যান্সার। তাহলে 3 দাগের অঙ্কটা টোটাল কমপ্লিট হলো। এবার নেক্সট অঙ্ক দেখো 4 দাগের। 4 দাগের কি বলছে? যে আমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা এবং 12 সেন্টিমিটার চওড়া। এই যে একটা খাতার পাতা দিয়ে দিয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে বলে দিয়েছে, বা লম্বা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 15 সেন্টিমিটার, আর চওড়াটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এবার চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। ছোট করে ছবি এঁকে পাশে দেখায় এবং উত্তরটা চেয়েছে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি, আর যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। আগে আমি এঁকে ফেলি। দেখো একটা সাদা পাতা, যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, ধরো এটা একটা সাদা পাতা, যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে 15 সেমি দৈর্ঘ্য আর হচ্ছে তোমার 12 সেমি প্রস্থ বা চওড়া। ঠিক আছে, এবার চারপাশে বলছে 2 সেন্টিমিটার চওড়া একটা মার্জিন টানছে। চারপাশে মার্জিন টানছে মানে এইভাবে, এই 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 ঠিক আছে, এই যে এইটা হচ্ছে 2 সেন্টিমিটার, এই যে এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এইগুলো হচ্ছে 2 সেন্টিমিটার করে চওড়া। ঠিক আছে, 2 সেন্টিমিটার চওড়া মার্জিন টেনেছে। তাহলে বলছে যে অংশে লিখলাম, এটা মার্জিন টানা হলো, মার্জিন টানার পর এই জায়গাটায় লিখলো, এই যে এই জায়গাটায় লিখলো। ঠিক আছে, এই যে লেখার যে জায়গাটা লিখলো তার ক্ষেত্রফল চেয়েছে, আর যে অংশটা লেখা হলো না অর্থাৎ যে মার্জিনের জন্য বাদ দেওয়া হলো তার ক্ষেত্রফল কত। তাহলে কি করব বলো তো? আগে আমি কি করব, আগেই এই কাগজটার টোটাল ক্ষেত্রফলটা বার করে নিই। ঠিক আছে, তাহলে খাতার পাতার, দেখো খাতার পাতার দৈর্ঘ্য, খাতার পাতার দৈর্ঘ্য কত? 15 সেমি। ঠিক আছে, আর খাতার পাতার প্রস্থ, প্রস্থ কত আছে? প্রস্থ হচ্ছে 12 সেমি। খাতার পাতার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি আর প্রস্থ হচ্ছে 12 সেমি। তাহলে খাতার পাতার ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 15 সেমি। তাহলে দৈর্ঘ্য 15 সেমি গুণিত প্রস্থ হচ্ছে 12 সেমি। তাহলে 15 আর 12 গুণ করলে কত হবে? 15 12 গুণ করলে 180, আর সেমি সেমি গুণ করলে বর্গ সেমি। এই তাহলে খাতার পুরো পাতাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম কিন্তু 180 বর্গ সেমি। এইবার দেখো ভেতরের অংশটা বার করবো, অর্থাৎ ভেতরের অংশটা যদি বার করি তাহলে ভেতরের অংশের দৈর্ঘ্য প্রস্থটা বার করতে হবে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 15 সেমি, মার্জিনটা 2 সেমি করে চওড়া। তাহলে আমার এইখান থেকে এইটুকু অংশ কত বেরোবে? দেখো এদিকে 2 সেমি কমে যাচ্ছে, এদিকে 2 সেমি কমছে, তাহলে মার্জিন বাদে বাকি পাতার দৈর্ঘ্য কোনটা হবে? এইটা। তাহলে 15 থেকে এদিকে 2 কমছে, এদিকে 2 কমছে, তাহলে 15 থেকে 2 2 4 কমছে, তার মানে 11 সেমি হয়ে যাবে। এইটা হয়ে যাবে 11 সেমি। আবার এই দিকটাও কিন্তু একই রকম, দেখো এইটা হচ্ছে 12 সেমি, এখান থেকে 2 কমছে, এদিক থেকে 2 কমছে, কারণ মার্জিনের যে চওড়া সেটা তো 2 সেমি, তাহলে এটা 2 কমছে, এটা 2 কমছে, তাহলে 2 2 4 কমে যায়, 12 থেকে 4 কমলে তাহলে এটা হয়ে যাবে 8। বোঝা গেল?
তাহলে কি লিখবো, লেখাটা কি লিখবো, যে মার্জিন বাদে পাতার দৈর্ঘ্য, মার্জিন বাদে পাতার দৈর্ঘ্য সমান কি হবে, 15 - 2 - 2, দুদিকে 2 2 করে কমছে, তাহলে 15 - 2 2 4 অর্থাৎ 11 সেমি। মার্জিন বাদে পাতার দৈর্ঘ্য 11 সেমি। আবার মার্জিন বাদে পাতার প্রস্থ তাহলে কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 12 - 2 - 2, অর্থাৎ 12 থেকে 2 2 4, 12 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 8 সেমি। এই তাহলে মার্জিন বাদে পাতার দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি, আর মার্জিন বাদে পাতার প্রস্থ হচ্ছে 8 সেমি। ঠিক আছে, অতএব এবার কি লিখব, মার্জিন বাদে পাতার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 11 সেমি গুণিত 8 সেমি, 11 সেমি গুণিত 8 সেমি, এটা গুণ করলে কত হচ্ছে, 8 11 88, 88 বর্গ সেমি। তার মানে 88 বর্গ সেমি এই যে অংশটা লেখা হলো, অর্থাৎ ভেতরের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার বাইরের ক্ষেত্রফল থেকে যদি ভেতরটা বাদ দিয়ে দিই, তাহলে এই যে বাকি যে মার্জিনের জন্য যেটুকু বাদ গেছে সেটা পেয়ে যাব। তাহলে এইখানে আমি একটা উত্তর পেয়ে গেলাম, যে অংশে লিখলাম, অতএব যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেমি, 88 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার একটা হলো। আর আরেকটা হচ্ছে যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, তাহলে কত হবে, তাহলে আমি এই গোটা অংশ থেকে যদি আমি ভেতরটা মাইনাস করে দিই, এই যে গোটা অংশটা 180 পেয়েছি, সেখান থেকে যদি আমি শুধু ভেতরের অংশটা বাদ দিই, তাহলে এই যে বাকি যেটুকু অংশ পড়ে রয়েছে সেটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কি লিখবো, অতএব 180 - 88 এত বর্গ সেমি। তাহলে 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 8 8 9, 9 9 দিতে 18, তাহলে 92 বর্গ সেমি অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল, আর এটা একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে 4 অঙ্ক কমপ্লিট। এবার নেক্সট অঙ্ক 5 দাগের দেখো, 5 দাগের কি বলছে, যে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। একটা আয়তক্ষেত্রাকার জমি আছে যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে 36 আর 24 মিটার। আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে, একদম বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে আঁকি এবং হিসাব করে দেখি, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে একটা একটা করে আগে বার করব। তার জন্য আমি কি করব, আগে সুন্দর করে পরিষ্কার করে আগে এঁকে নিই। ঠিক আছে, তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্রাকার আমি জমি আঁকবো। দেখো, আয়তক্ষেত্রাকার একটা জমি, এই হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার জমি, যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 36 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে কত, 24 মিটার। এবার এর বাইরের চারপাশে, মানে ভিতরে নয় কিন্তু বাইরে, তাহলে বাইরের চারপাশে একটা রাস্তা তৈরি করছে যার 2 মিটার চওড়া। এই অর্থাৎ এইগুলো হচ্ছে 2 মিটার করে, 2 মিটার হচ্ছে চওড়া। ঠিক আছে, 2 মিটার চওড়া একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা। তাহলে প্রথম প্রশ্নটা যেটা বলেছে, যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত। এই যে জমিটার 36 মিটার দৈর্ঘ্য, এবার রাস্তা সহ করতে গেলে দৈর্ঘ্য হচ্ছে এইটা চলে আসছে, তাহলে 2 এদিকে বাড়ছে, 2 এদিকে বাড়ছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর উত্তরটা কিন্তু খুব সহজে পেয়ে যাবে। দেখো, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য
দৈর্ঘ্য তাহলে কত হবে? দেখো 36 এদিকে আছে, দেখো এদিকে 2 যোগ হচ্ছে, এদিকে 2 যোগ হচ্ছে, তাই না? 36 প্লাস 2 প্লাস 2, 36 2 38, 38 2 40, তাহলে 40 মিটার। তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম, এটা হচ্ছে দৈর্ঘ্যটা পেলাম। আর হচ্ছে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ, তাহলে কত হবে? দেখো 24 রয়েছে, 24 এদিকে 2 বাড়ছে, এদিকে 2 বাড়ছে, তাহলে 24 প্লাস 2 প্লাস 2, অর্থাৎ 24 আর 2 26 আর 2 28, তাহলে 28 মিটার। তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে আমার 1 নম্বর উত্তরটা কি চেয়েছে? যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত? রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার আর প্রস্থ হচ্ছে 28 মিটার। এটা হচ্ছে 1 নম্বরটা বেরোলো। এবার বলছে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত? মানে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল মানে হচ্ছে এই জায়গাটা বার করব। তার মানে এর দৈর্ঘ্য হচ্ছে 36 আর প্রস্থ হচ্ছে 24 বলে দিয়েছি, তাহলেই ক্ষেত্রফলটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলেই পেয়ে যাব। তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য লিখবো, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত হচ্ছে? 36 মিটার আছে, 36 মিটার। তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ তাহলে কত হবে? প্রস্থ বলে দিয়েছে কত? 24 মিটার। এই তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 36, প্রস্থ হচ্ছে 24, এত বর্গ মিটার। 36কে যদি 24 দিয়ে আমি গুণ করি তাহলে কত হচ্ছে? দেখো 36কে 24 দিয়ে 4 6 24, 4 হাতে 2, 4 3 12, 13 14, 144, আর এটা হচ্ছে 36 দুগুণে 72, 4 4 2 6 7 11, 864, তাহলে 864 বর্গ মিটার। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল যে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 864 বর্গ মিটার। এরপরে কি চেয়েছে? দেখো এরপরে চেয়েছে রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে কিভাবে করব? এই দেখো রাস্তাটা হচ্ছে, তো এই যে সবুজ কালিতে যেটা করেছে এটা হচ্ছে রাস্তা। তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে এই যে বাইরের ক্ষেত্রফলটা বার করতে হবে, আর ভেতরের ক্ষেত্রফল তো এইমাত্র বার করলাম। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে আমি যদি ভেতরের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আগে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বার করবো। আচ্ছা, এটা গেল 2 নম্বর অঙ্কটা। এবার হচ্ছে 3 নম্বর, এই রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কত বলেছে? রাস্তা সহ হচ্ছে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 28 মিটার। তাহলে 40 গুণিত 28, তাহলে 40 মিটার গুণিত 28 মিটার। তাহলে আমি 4 দিয়ে যদি গুণ করি, 4 8 32 2, আর হাতে 3, 4 2 আর 9 10 11, আর একটা শূন্য রয়েছে, 1120 বর্গ মিটার। ঠিক আছে, 1120 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? অতএব রাস্তার ক্ষেত্রফল হবে 1120 বিয়োগ, এখানে দেখো 864, তাহলে 864 এত বর্গ মিটার। 4 6 দিতে হাতে 1, 6 কে 7, 7 আর 5 12, 5 দিতে 8 আর 9 10 11, 256 বর্গ মিটার। তাহলে এটা হয়ে গেল রাস্তার ক্ষেত্রফল, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা চলে আসছি 6 দাগের অঙ্কে।
ছয়ের দাগের অঙ্কটা কি বলছে, যে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরে চারদিকে 1 মিটার চওড়া একটা রাস্তা রয়েছে, রাস্তার ক্ষেত্রফল কত? একটা বর্গাকার জমি রয়েছে যার বাহুর দৈর্ঘ্য বলছে 20 মিটার। তাহলে এটাকে আগে খাতায় আঁকি। দেখো, একটা বর্গাকার জমি, এই 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 হচ্ছে একটা বর্গাকার জমি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, 20 মিটার করে বলেছে। এবার এর বাইরের চারদিকে বলছে কত, 1 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে এইভাবে একটা রাস্তা টানি, এই এই এটা হচ্ছে 1 মিটার চওড়া একটা রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা। তাহলে আমাকে কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে। তো রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি করতে হবে, এই টোটাল বাইরের ক্ষেত্রফল থেকে এই ভেতরের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো বাইরের ক্ষেত্রফল বার করতে গেলে একটা বাহুর দরকার, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দেখো ভেতরেরটা দিচ্ছে 20, তাহলে এদিকে 1 বাড়ছে এদিকে 1 বাড়ছে, তাহলে এইটা কত হয়ে যাবে, 22 মিটার হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রফল বাহু গুণিত বাহু পেয়ে যাব, ভেতরের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু পেয়ে যাব, দুটো মাইনাস করলেই আমার পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমি কি করব, যে বর্গাকার জমিটির ক্ষেত্রফল, ঠিক আছে, বর্গাকার জমিটি মানে এই যে ভিতরে রাস্তা বাদে বর্গাকার জমিটির ক্ষেত্রফল, রাস্তা বাদে বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে, 20 মিটার, তাহলে 20 মিটার গুণিত 20 মিটার, 20 গুণ করলে 2 দুগুণে 4, 400, 400 বর্গ মিটার হয়ে গেল। এই যে ভিতরের ক্ষেত্রফলটা 400 বর্গ মিটার। এবার রাস্তা সহ বর্গাকার জমিটির এক ধারের দৈর্ঘ্য, রাস্তা সহ বর্গাকার জমিটির একদিকের দৈর্ঘ্য, বর্গাকার জমিটির একদিকের দৈর্ঘ্য কত হবে, দেখো এটা 20 রয়েছে, তাহলে এদিকে 1 বাড়ছে, রাস্তাটা 1 মিটার চওড়া বলেছে, এদিকে 1 বাড়ছে, তাহলে 20 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 22 মিটার। অর্থাৎ রাস্তা সহ বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু। তাহলে বাহু হচ্ছে 22 মিটার গুণিত 22 মিটার। 22কে 22 দিয়ে গুণ করলে কত হবে, দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার এটা 4 4, তাহলে 4 4 4 8 4, 484 বর্গ মিটার। তাহলে এই বাইরের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 484, ভেতরেরটা পেলাম 400, তাহলে বিয়োগ করলেই কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রাস্তার ক্ষেত্রফল 484 বিয়োগ 400, তাহলে কত হবে, 84 বর্গ মিটার। তাহলে এই রাস্তার যে ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 84 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 6 দাগের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে কত দাগ থেকে করে দেখালাম, 3 দাগ, 4 দাগ, 5 দাগ এবং 6 দাগের এই 4টে অঙ্ক কিন্তু আমি চিত্রের সাহায্যে করে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।